আরে কিসের অহংকার? আমি আপনি কিসের অহংকার করি? একটু যদি আপনি চিন্তা করেন যে জন্মটা দিয়েছে আমাদেরকে আরেকজনে, জোরে বলেন ঠিক কিনা? জন্ম দিয়েছে আরেকজনে, দুনিয়াতে আসার সময় হেল্প করেছে, সাহায্য করেছে আরেকজনে, আজানটা দিয়েছে অন্যজনে, খতনা করেছে অন্যজনে, চাকরি পড়ালেখা শিখায় অন্যজনে, কথা শিখায় আরেকজনে, চাকরি করি অন্যজনের। সুতরাং যখন মৃত্যুর শয্যায় চলে যাবেন তখন কবরস্থানে নিয়ে যাবে আরেকজনে, জোরে বলেন ঠিক কিনা? কবরস্থানে নিয়ে যাবে আরেকজনে, কবরে রাখবে আরেকজনে। সুতরাং আমি আর আপনি এত অহংকার করি, আমি আর আপনি এত বিল্ডিংয়ের পিছনে দৌড়ায়, এত সম্পদের পিছনে দৌড়ায়। যার 5 লক্ষ আছে সে ভাবে কিভাবে 10 লক্ষ করবে, যার 10 লক্ষ আছে সে ভাবে কিভাবে 20 লক্ষ করবে, যার একটা বিল্ডিং আছে সে বলবে আরেকটা বিল্ডিং কিভাবে করা যায়, যার 2 তলা করেছে সে বলে 4 তলা কিভাবে করা যায়। আমরা আছি বিল্ডিংয়ের পিছনে, আমরা আছি জমির পিছনে, আমরা আছি সম্পদের পিছনে, আমরা আছি টাকার পিছনে, আমরা আছি হারামের পিছনে, আমরা আছি অন্যায় অবিচার জুলুমের পিছনে, আমরা আছি ধন সম্পদের কিভাবে বাড়াবো সেটার পিছনে। কিন্তু একটা কথা আপনার মাথায় আমার মাথা নাই যে কবরে যদি যাওয়া যায় আমার চাইকে আপনাদেরকে 14,000 বার কিনতে পারবে ওই ধরনের কোটিপতি জমিনের নিচে শুয়ে আছে। তো আমি যে আর আপনি যে জমির পিছনে, টাকার পিছনে, বিল্ডিং এর পিছনে, ধন সম্পদের পিছনে যে দৌড়াচ্ছি, একটা জিনিস আমাদের মাথায় নাই যে আমাকে 14,000 বার কিনতে পারবে, সে তো জমিনে শুয়ে আছে, তার তো লক্ষ কোটি কোটি টাকা ছিল, কিন্তু কবরের মধ্যে তো একটা টাকাও যায় না, জোরে বলেন ঠিক কিনা? ওই অন্ধকার কবরে তাদের এত কোটি টাকা থাকার সত্ত্বেও যারা কবরের মধ্যে দিচ্ছে তারাও জানে যে মাটি দেওয়ার সাথে সাথে ওই কবর অন্ধকার হয়ে যাবে। তো কেউ তো বললো না যে এই মানুষটা তো কোটিপতি, তার কবরের মধ্যে একটা LED লাইট লাগাই দিই, জুড়ে বলেন ঠিক কিনা? কেউ কি বলেছে? দেওয়ার কি কোনো নিয়ম আছে? কেউ কি চাইলেও দিতে পারবে? পারবে না। সামান্য একটা লাইট অন্ধকার, যে কারণে একটু আলো থাকুক, একটা লাইট দিই, সেটাও দেওয়ারও ক্ষমতা নাই। নারী গাড়ি বিল্ডিং ধন সম্পদ টাকা পয়সা কবরে যাবে তো দূরের কথা, অন্ধকার কবরকে আলোকিত করার জন্য একটা লাইট পর্যন্ত নেওয়ার সেই ক্ষমতা, সেই অ্যাবিলিটি, সেই দক্ষতা আমাদের আপনাদের কারো নাই, জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে এত সম্পদের পিছনে দৌড়ান কেন? এত টাকার পিছনে দৌড়ান কেন? হ্যাঁ দৌড়ান, হালাল ভাবে যদি হয় দৌড়ান, হারাম ভাবে কেন দৌড়ান? হারাম ভাবে বিল্ডিং আপনার কবরে যাবে না, যাওয়ার সাথে সাথে ওই বিল্ডিং হারাম টাকা দিয়ে করেছেন, ওই বিল্ডিং যতদিন জমিনে দাঁড়িয়ে থাকবে ততদিন আপনার ওই কবরের মধ্যে আপনার শাস্তি হতে থাকবে, জুড়ে বলেন ঠিক কিনা? কারণ এটা হারামের পয়সা। কিসের পয়সা? সিনেমাতে কিসের পয়সা? হারামের পয়সা, সুদের পয়সা, জুলুমের পয়সা। অন্যায় অবিচার জুলুম করে আপনি বিল্ডিং করেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় ছিলেন, কবরে যাওয়ার পরে ওই বিল্ডিং যতদিন থাকবে ততদিন আপনার কবরে শাস্তি হতে থাকবে। ওই বিল্ডিং চলে যাবে, আপনার আমলনামায় হারাম যে টাকা ইনকাম করেছে সে আমলনামার মধ্যে হারাম টাকার সব হিসাব আপনার আমলনামায় উঠে যাবে।